শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আবার অন্তরের থেকে অনেক ভালোবাসা। এখন আমি আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, লাইক, শেয়ার এবং ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো এখন আমি আমার কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করছি। এখন সকালে গাছে জল দেওয়া, বাসন মাজা, জল ভরা সব হয়ে গেছে। আর এখন আমি খাবার জলগুলো বালতিতে করে এই যে তুলে নিচ্ছি। এইভাবে খাবার জলগুলো আমাদের বেসিনে জল পড়ে না, তো তা খাবার জলগুলো এভাবে তুলে রাখি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবারে আমি পরবর্তী কাজটা করব। মুছতে চলে এসেছি, মোছাও হয়ে যাচ্ছে। এখন মুছে নিচ্ছি সব ঘর বাড়িগুলো। তো মোছার সময় একটু সার্ফ, জলের মধ্যে একটু সার্ফ দিই, একটু ফিনাইল দিয়ে তারপরে মুছি। তাহলে কি হয়, একটু মানে ফ্রেশ একটা ভাব মনে হয়, ঘরগুলোর মধ্যে ভালো লাগে। আমাদের তো পুরনো ঘর, তো পুরনো ঘরগুলো দেয়াল অনেক খসে খসে পড়ে। তা যাই হোক, এখন আমি স্নান করে এসে গেছি পুজো দিতে। সকাল সকাল পুজোটা দিলে মনটাও আমাদের সকলের ভালো থাকে, আর ঘরটার মধ্যেও ধূপকাঠি জ্বললে, একটু প্রদীপ জ্বললে একটা ফ্রেশ মনে হয়, যেন একটা ফ্রেশ মনে হয়, খুব ভালো লাগে, ফ্রেশনেস লাগে। তো সকালে পুজোটা দিয়ে পরে এখন আমি মায়ের কাছে এসে গেছি। মা একটু শুয়ে আছে, মাকে বললাম চোখে একটু ড্রপ দিয়ে দিই, তো চোখে ড্রপ দিয়ে দিলাম। এখন আমি টিফিন করতে চলে এলাম। তো টিফিনে আমার ছেলে গোলা রুটি খাবে না, আজকে গোলা রুটি করবো বলে ঠিক করেছি। তা ছেলেকে একটা পাউরুটি, একটা ডিমের অমলেট আর একটা কলা দিয়ে খেতে দিলাম। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, দেখো, গোলা রুটি করতে। আমরা আজকে গোলা রুটি খাবো বলে ঠিক করেছি। তো গোলা রুটিতে কি কি দিলাম দেখো, একটু ময়দা নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, একটু রসুন কুচি, সব কিছু দিয়েছি। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই তাই দিতে পারিনি। তো আর একটু নুন দিয়েছি, দিয়ে পরে ভালো করে ফেটিয়ে তারপরে ওই যে প্যানের মধ্যে গোলা রুটিগুলো এইভাবে করে নিয়েছি। তো চলো এখন দিয়ে আসি গোলা রুটিগুলো। খেতে খুব ভালো লাগে, আমরা সবাই খুব ভালো খাই গোলা রুটি। তো অনেকে আবার এটা আটা দিয়েও করে, মিষ্টি দিয়ে করে, আটার সঙ্গে মিষ্টি মাখিয়ে করে, কিন্তু আমি আজকে ঝালই বানিয়েছি আর ময়দা দিয়ে বানিয়েছি। এই যে আমার স্বামী এসে দোকান থেকে এসে শুয়ে আছে, তো শুয়ে বিশ্রাম করছে। তো আমি টিফিনটা দিয়ে নিলাম। এইবারে আমরাও এখানে টিফিনটা মা একটু খেয়ে আমার জন্য রেখেছে, তাই জন্য আমি খেয়ে নিলাম। চলে এলাম এবার আমি রান্নাঘরে রান্না করতে। দেখো, পমপ্লেট মাছ এনেছিল আমাদের বাড়িতে, আমার স্বামী পমপ্লেট মাছ এনেছিল বাজার থেকে। তো সেই পমপ্লেট মাছগুলো কেটে বেছে ধুয়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াইয়ে ভাজতে দিলাম। আর এখানে দেখালাম আমার ভাত হয়ে গেছে, আর করেছি পেঁপে সেদ্ধ। পেঁপে এনেছিল একটা, পেঁপে সেদ্ধ করলাম, তার মধ্যে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, নুন এগুলো দিয়ে মাখিয়েছি। আর এটা কি দেখাচ্ছি বলো তো, এটা হচ্ছে একটু হচ্ছে ধুদুল। তোমরা খাও না কি বন্ধুরা, বলো কেমন, কমেন্ট করে। আমরা এই ধুদুল খুব ভালো খাই, আমার মা এনেছিল তো ধুদুল কিনে, তো সেটা দিয়ে এই ধুদুল বটি করেছি। আর এখানে এই যে বাকিটা মাছ রয়েছে। আর করেছিলাম কুমড়ো বটি, দেখিয়েছিলাম আগের দিনকে একটা বড় কুমড়ো নিয়ে এসেছিলো, সেই কুমড়োটা দিয়ে কুমড়ো বটি করেছি। একটু মিষ্টি দিয়েছি, নুন, লঙ্কা তা তো আছেই, দিয়ে ভাজা ভাজা করে কুমড়ো বটি করেছি, ভালো লাগে খেতে। তা এখন আমি চলে এলাম, আজকে রান্না হবে আমাদের এই পমফ্রেট মাছ। কি করে রান্না করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কি করলাম, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে এইবারে আমি এই পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে তোমার রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটাকে কষাচ্ছি। একটু টমেটোও দিয়েছি ওর মধ্যে, আর নুন হলুদ এগুলো তো দিয়েছি, দিয়ে একটু কষাচ্ছি। দেখো বন্ধুরা, মশলা কষাচ্ছি কিন্তু কম তেল দিয়ে, কিন্তু বেশি তেল দিইনি। সব রান্নায় বেশি তেল দিয়ে খেলে হবে না বলো, আমাদের ব্যালেন্স করে চলতে হয়, তাই না?
তো এখন আমি এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে কি কি দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য, আর ধনে জিরে গুঁড়ো দিলাম, আর একটু নুন দিলাম। এই দিয়ে এইবার মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষে গেলে পরে তখন আবার পরবর্তী এটা করব। আমরা এরমভাবে পমফ্রেট মাছ খাই। দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টিতে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা শুনলাম নাকি বলছে বৃষ্টিটা নাকি হবে, কে জানে, দেখলাম মোবাইলে। তো যাই হোক, বৃষ্টি হলেও কিন্তু গরম কম নেই, গরমটা ভালোই হচ্ছে। এসে গেছি, এখন আমি কড়াইতে জল দিয়ে দিলাম, আর এই যে পমফ্রেট মাছগুলো ভেজে রেখেছি। পমফ্রেট মাছ আমরা ওই একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে খাই, আবার অনেকে আছে সর্ষে বাটা দিয়ে খায়। হ্যাঁ, তো আমার কাছে পমফ্রেট মাছটা এইভাবে করলেই ভালো লাগে খেতে। এই দেখো, এখন আমার ঝোলটা ফুটছে। আজকে আলু দিইনি মাছে, আলু ছাড়াই মাছের ঝোল করলাম। আলু দিলে এই মাছে ভাল লাগবে না, তাই জন্য আলু দিলাম না। তো যাই হোক, ফাইনালি আমার এই রান্নাগুলো তৈরি হয়ে গেল। এখানে বললাম তো পেঁপে সেদ্ধ, আর আগের দিনের একটু কলমি শাক ভাজা ছিল, সেই শাক ভাজাটা বার করেছি। আর এই যে কুমড়ো বটি, আর ওখানে হচ্ছে এই যে ধুদুল বটি। এইভাবে এইটা বানালাম, আর হচ্ছে মাছের ঝোল করলাম। ব্যাস, আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। এই যে ভাতও রেডি আছে, ভাতও তৈরি করে নিলাম। রান্না শেষ হয়ে গেল। রান্না শেষের পরেও অনেক কাজ থাকে বন্ধুরা। এই দেখো, অনেকগুলো বাসন জমা হয়েছে রান্নার পরে। এবার এই বাসনগুলো মাজতে যাব। মেজে এসে মেজে এসেছি, ওই যে বাসন মেজে এসেছি। এইবারে আমার স্বামী খিদে পেয়েছে বলে বলছে খেতে দেব, তাই জন্য স্বামীর ভাতটা আগে বেড়ে দিলাম। এই দেখো, পেঁপে ভাতে দিয়েছি, ধুদুল বটি দিয়েছি, শাক দিয়েছি, তারপরে কুমড়ো দিয়েছি, মাছের ঝোল দিয়েছি, সব দিয়ে ভাতটা বেড়ে দিলাম। এবারে ঘরে দিয়ে আসবো, ওখানে বসে খেয়ে নেবে। আর আমরা এখানে বসলে আমার ছেলেকেও দিয়ে দিয়েছিলাম। আমার ছেলের প্রায় অর্ধেক খাওয়া হয়ে এসেছে। আর আমাদের পেটটা ভরা ছিল। আমরা একটু বেশি মানে ওই যে টিফিন করেছিলাম ভারী কিছু, তাই জন্য আমরা একটু দেরি করে খেতে বসলাম। তো দেরি করে এই যে এখানে কুমড়ো বটি সব কিছু নিয়েছি, তারপরে পেঁপে সেদ্ধ, আর আমার মাকেও এখানে দিলাম খেতে। আমার মা নিচে বসে অসুবিধা হয় খেতে, তাই জন্য টুলের ওপরে খেতে দিয়েছি। তো আমার মা যখন খাচ্ছিল তখন ভিডিওটা করেছিলাম, তখন যেটুকু ভাত ছিল, পরবর্তীকালে ভাত তরকারি আবার সে বলছে এতটা খাবো না করে আমাকে দিয়ে তুলিয়ে নিয়েছে। তা আমি নিজে খেয়ে নিয়েছি তুলে। তখন এই যে মা এখন এই চশমা পরেই থাকতে হচ্ছে। যখন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তখন চশমা খুলে রাখে, আর অন্য সময়টা এই চশমা পরিয়ে রাখি। তা এখন দুপুরবেলা সবাইকে খাইয়ে দাইয়ে এসে গেছি। আমি একটু একটা শাড়ি আছে, শাড়িটার ফলস পিকো করতে দিয়েছে, তো এখন আমি ফলস পাড়টা বসাবো বলে ওই যে বসেছি, এই যে পাড় নিয়ে বসেছি। এবার পাড়টা বসিয়ে নেবো। আমি হাতেই ফলস পাড় বসাই, অনেকে অর্ধেক মেশিনে করে, অর্ধেক সুতো দিয়ে করে, কিন্তু আমি পুরোটাই হাতেই সুতো দিয়ে ওপাশ দুপাশই আমি সুতো দিয়েই করে থাকি। আমার মনে হয় যেন সুতো দিয়ে করলে ফলস পাড়টা ভালো, বেশ সুন্দরভাবে বসে, আর ভালো মজবুতও থাকে। তা এটা হচ্ছে পরের দিনকে আমার স্বামী বাজার থেকে চপ নিয়ে এসেছিলো। তো পরের দিন সকালে তো আমি আর সবাই মিলেই আমরা এই চপ মুড়ি খাচ্ছি, আর সঙ্গে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু শসা কুচি, টমেটো কুচি দিয়েছিলাম। এইভাবে আমরা খেলাম। এবারে পরের দিনে এখানে এসেছি, কিছু পটল ছিল ফ্রিজে, তাই ভাবলাম কি পটল পোস্ত করি, তা সবারই খেতে ভালো লাগবে। তো পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন থেকে রয়েছে, তো পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে, ওই যে তেজপাতা জিরা কালো জিরা ফোড়ন দিয়ে একটু নুন ওই যে দিলাম, আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভাজলাম। ভেজে পরে তারপরে পোস্ত দিয়ে দিলাম, আর একটু সামান্য মিষ্টি আর নুন, কাঁচা লঙ্কা বাটা, ব্যাস এই দিয়ে আমার হয়ে গেল। তো মিক্সিটা আমার খারাপ হয়েছিল বলেছিলাম, তো মিক্সিটা দেখলাম, আমার মা বললো কি পেছনে একটা লাঠি গুজি মতো সুইচ মতো থাকে, ওইটাকে তুই কর,
টিপে দেখতো হয় নাকি, তা টিপে দেখে সত্যিই আমি ভুলে গেছিলাম। টিপে দেখে দেখলাম ঠিক হয়ে গেল, ভালোই হলো, আমি পোস্তটা বেটে নিতে পারলাম। তারপরে এসেছি আমি ডিমের, দেখলে তো ডিমের অমলেটগুলো পাশে রয়েছে, তা ডিমের অমলেট করে নিয়েছি, ভেজে নিয়েছি। এইবারে আমি ডিমের অমলেটের ঝোল করতে এসেছি। তো কি করছি, প্রথমে এখানেও তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সবই দিয়ে পরে এখানে কষালাম, একটু টমেটো সব দিয়ে কষালাম, কষিয়ে মশলা কষালাম, কষিয়ে পরে তারপরে ওই যে ঝোল ঝোল দিয়ে মানে জল দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিয়েছিলাম, ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমার ডিমের ঝোল তৈরি হয়ে গেল। আর এদিকে দেখো দেখাচ্ছি, অর্ধেক পোস্ত দিয়েই ওর বাবা ভাত খেয়ে নিয়েছে। আর পোস্ত বাটা আমাদের কম হয়ে, পোস্তর তরকারিটা কম হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো আমি পটলের খোসাগুলো ফেলিনি, পটলের খোসা দিয়ে খোসা বাটা দিয়ে বানিয়েছিলাম। এই যে ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। পটলের খোসা বাটার তরকারি ঝোল করেছি, মানে বাটা করেছিলাম, ভাজা। হ্যাঁ, খুব ভাল লাগে, তোমরা খাও বন্ধুরা, দেখো খেয়ে, কোনো দিন যদি না খাও তো খেয়ে দেখো, খুব ভাল লাগে খেতে। একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ওই পটলের খোসাগুলোকে মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ওটাকে কড়াইয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে ভাজতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখন ভাত খেতে চলে এসছে, মা খাচ্ছে, মাকে ভাত দিয়েছি, খাচ্ছে। আর এটা ছেলের জন্য বেড়েছি, আর আমারটা নিচে নিয়ে, আমি তো জানোই নিচে বসি, তো নিচে ওই যে নিয়ে বসেছি ডিমের ঝোল টোল সব কিছু। তা এই খাবার দেখেই আজকে ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা তো খুব ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার পাশে থেকো, বন্ধু হয়ে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এখন আমি আমার ভিডিওটা শেষ করে দিলাম, আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে।